অমৃত জনপদ, হৃদয়ে আঁকা এক স্বর্গরাজ্য। মানুষ কেন বারবার এই পৃথিবীতে ফিরে আসতে চায়? কারণ এই মর্তলোকেই লুকিয়ে আছে প্রেমের পরম মাধুর্য। একবার এক মহৎ প্রাণের কাছে জানতে চাওয়া হয়েছিল, পৃথিবীর এই মায়া কাটিয়ে পরলোকে গিয়ে আবার কোথায় ফেরার বাসনা জাগে মনে। তিনি এক মুহূর্তেও দ্বিধা না করে বলেছিলেন, আমি এই মাটির বুকেই আবার জন্মাতে চাই। কেন তিনি এই জনপদকেই বারবার বেছে নিতে চান? কারণ এখানে রয়েছে মা ও মাটির অকৃত্রিম টান, এক দৃশ্যমান স্বর্গীয় আবেশ। যখন বাতাসের কানে প্রতিধ্বনিত হয় সেই চিরচেনা সুর, আজ মধুরাত আমার ফুলশয্যা, তখন হৃদয়ের গভীরে ঘুমিয়ে থাকা সমস্ত সুপ্ত আবেগ যেন এক নিমিষেই সহস্র পাপড়ি মেলে প্রস্ফুটিত হয়ে ওঠে। বারবার এই জনপদেই ফিরে আসার এক তীব্র ব্যাকুলতা জাগে। কারণ এখানে শুধু মিলন নেই, আছে বিরহ, বেদনার মহিমা আর প্রিয়জন হারানোর এক বিষাদময় অমৃত স্মৃতি। এই জনপদ যেন এক মধুমতি ভূমি, যেখানে জীবন যাপন করা যায় অবারিত আবেগ নিয়ে। এখানে পাওয়া যায় প্রতিদানহীন নিঃস্বার্থ ভালোবাসা, ছায়া সমপিতৃ স্নেহ আর মমতাময়ী মায়ের আঁচল। এখানে গড়ে ওঠে দায়িত্বশীল ভাই বোনের বন্ধন আর নিঃস্বার্থ বন্ধুত্বের পবিত্র সম্পর্ক। সমগ্র জগৎ ভালোবাসার আধার হতে পারে, কিন্তু এই জনপদ হল ভালোবাসার এক অনন্য স্বর্গরাজ্য। এখানে রচিত হয় হৃদয়ের নিগূঢ় আখ্যান, গড়ে ওঠে প্রেমগাথার নাট্যমঞ্চ, যেখানে অনুরণিত হয় সুর ও ছন্দের চিরন্তন কবিতা। সৃষ্টিকর্তার সমগ্র সৃষ্টির মাঝে প্রেমই হল সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম এক বিস্ময়কর সৃষ্টি। কিন্তু এই জনপদের নিবিড় মায়ার কাছে সেই প্রেমও যেন নতমস্তকে ম্লান হয়ে যায়। এই জনপদ তো কেবল ভূখণ্ড নয়, এ যেন হৃদয়ের এক অমৃত নগরী। এখানে এসে স্বয়ং বিধাতার স্বর্গও থমকে দাঁড়ায় পরম বিস্ময়ে। এই মাটির ধূলিকণায় লুকিয়ে থাকা ভালোবাসার তীব্রতা দেখে স্বর্গের আভা যেন বিমোহিত হয়ে স্তব্ধ হয়ে যায়।